শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। শীত শেষ হয়নি, কিন্তু শীতের ছুটি শেষ হয়ে গেছে। রিজু আবার তার সময় মতো রেডি হয়ে খেয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। আর প্রতিদিনের মতো ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে গাড়িতে। অন্যদিন আমি বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকি যে রিজু স্কুলে যাচ্ছে, কিন্তু আজকে একটু অন্যরকম। আমিও আজকে যাচ্ছি ওর পেছনে পেছনে, কারণ তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি আমি যে ও অসুস্থ হয়ে পড়েছিল। স্কুলের যে অনুষ্ঠান ছিল সেই দিন রাতের থেকে প্রচণ্ড অসুস্থ হয়েছিল। তো এই যে উইন্টার ভ্যাকেশন, এই সময়টা ও বাড়িতে ছিল বলে আমি ওর একটু যত্ন করতে পেরেছি। আর এই কয়দিন চোখের সামনেই ছিল, শুধু টিউশন যেত, তাই অত চিন্তা করতাম না। আজকে স্কুলে যাবে, স্কুল খুলে গেল আজকে, তাই ওর জন্য আজ একটু বেশি চিন্তা হচ্ছে। এতটা সময় স্কুলে থাকবে তো, তাই সেই চিন্তার কারণে ওর পেছনে পেছনে দেখো আমিও চলে এসেছি এখানে। আর যতক্ষণ গাড়িটা না যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকি এখানে, তারপরে তো ঘরে যেতেই হবে। চিন্তা মন থেকে কিন্তু যাবে না। মায়ের মনের চিন্তা কি দূর হয় বলো? যতক্ষণ ও স্কুল থেকে না আসবে ততক্ষণ আমার চিন্তা দূর হবে না। আর ও এই শরীর খারাপ নিয়ে যদি স্কুলে যায় না, তাহলে আমি সারাদিন চিন্তা করতে থাকি যতক্ষণ না স্কুল থেকে ফেরে। আর ফোনটা কাছাকাছি রাখি, যে এই হয়তো ফোন আসবে স্কুল থেকে যে ও অসুস্থ হয়ে পড়েছে। এরকম হয়েছিল 2-3বার এরকম হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল স্কুল থেকে। দুপুরবেলা ফোন এসেছিল, তারপর আমি গিয়ে ওকে নিয়ে এসেছি। তো সেই ভয়টাই কাজ করতে থাকে। যাই হোক, ও চলে গেল স্কুলে আর আমরা চলে এলাম ঘরে। আমার গোপাল সোনা কিন্তু এখনও বিশ্রামে আছেন, শয়নে আছেন, তাকে জাগাতে হবে। আর রিজুর বাবা অফিস যাবে, তো একবারে স্নান করে গোপাল সোনাকে জাগিয়ে পুজো দেবে। আর এই দিকে দেখাই তোমাদেরকে, আজকে কিন্তু রোদ উঠে গেছে। বছরের প্রথম দিনটা কুয়াশায় মোড়া থাকলেও তারপরের থেকে কিন্তু আর তেমন কুয়াশা পড়েনি। ঠান্ডা আছে, কিন্তু রোদ উঠে গেছে, রোদ উঠছে প্রতিদিনই। আর দেখো এখন কিন্তু 8টা বাজে আর চারিদিকে রোদ ঝলমল করছে। এবার চলে যাব রান্নাঘরে। ঠান্ডা যেহেতু আছে তাই একটা জানালাই খুলেছি, ভালো মতন রোদ উঠবে, তারপরে সবগুলো খুলে দেওয়া হবে। এবার চলে এলাম রান্নাঘরে। চা খাইনি এখনও, রিজু গেল। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, একদম এলোমেলো হয়ে আছে। বাসনপত্র দিয়ে সব তাড়াতাড়ি করে রান্না করেছি, যেটা যখন হাতের কাছে পেয়েছি নিয়েছি, এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমার চা হয়ে গেছে, রিজুর বাবাকে চা দিয়ে দিয়েছি। আর আমার চাটা দেখো প্রায় ঠান্ডা হয়ে গেছে, সেটাই খেয়ে নিলাম। এখন আবার চা নতুন করে করে খাবো সেটার সময় নেই, আর চা গরম করে তো খেতে নেই, তাই সেই অল্প গরম চাটাই আমি খেয়ে নিয়েছি। আর এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই বসিয়েছি, আরেকটা কড়াই না দিদিকে মাজতে দিয়েছি, তাই আমি এই হাতল ভাঙা কড়াইতেই বসিয়েছি, যেহেতু আমার তাড়াহুড়ো লেগে গেছে। একদিকে ভাত বসিয়েছি, এইদিকে আলু ফুলকপি তরকারি করে নিয়েছি। আর এখানে কিন্তু ডাল করেছি, রিজুর জন্য ডাল করেছি। এটা সকালে করেছিলাম, ও যখন স্কুলে গেছে তার আগে। স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে অফিসে রওনা হয়ে গেল রিজুর বাবা। এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে আমার আরও যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। আর রান্নাও 2-1টা বাদ আছে, সেগুলো করতে হবে। আগে গেটটা বন্ধ করে দিয়ে তারপর আমি ঘরে যাব। আর এই গেটটা না খুলে গেছে একদিকে, এটা ঠিক মতো আটকাতেও চায় না, একটু অসুবিধে হয় এক হাত দিয়ে আটকাতে। যাই হোক, যেভাবেই পারি একটু আটকে দিলাম। এই দোপাটি ফুলের গাছগুলো দেখছো, এইগুলোতে কত ফুল ফুটতো বলো? এখন কিন্তু আর ফুল ফোটে না, ফুল ফোটা শেষ হয়ে গেছে এগুলোতে, এখন বীজ হয়ে গেছে গাছগুলোতে। আর ঠান্ডা পড়ে গেছে তো আর ফুটবে না ফুল। ফুলের গাছগুলো দেখতে দেখতে হঠাৎ করে আরেকজনের দিকে চোখ চলে গেল। দেখো কি সুন্দর করে হেঁটে যাচ্ছে ও, না এই ফাঁকা জায়গাটাতে যাবে, ওই দিকটাতে ঘুরতে থাকে। আর ওখানে অনেকে খাবার দাবার ফেলে, তো সেখানে খাবারও খেতে আসে। তাছাড়া ওখানে ওয়ালের ওপরে রোদ পড়ে, ওখানে বসে থাকতেও দেখেছি আমি ওকে, প্রায়ই দেখা যায়।
চলে এলাম ঘরে। এবার পুজোর প্রসাদটা আমি তুলে নেব। আর চলো আগে রান্নাঘরে একটা জিনিস দেখাই। এই দেখো, আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমার সব সময় না এই অফিস টাইমে রান্না করতে গেলেই গ্যাসটা শেষ হয়। সন্ধ্যের সময় শেষ হতে পারতো, কিন্তু তা না, সন্ধ্যের সময় কখনোই শেষ হবে না। এই সকালে যখন অফিস যাবে ঠিক ওই মুহূর্তে আমার গ্যাসটা শেষ হয়ে যায়। প্রতি মাসেই আমার তাই হয়। আর আমি শুধু বলছি না, রিজুর বাবাও খেতে বসেছে, তখন বলছে যে তোমার গ্যাসটা এই টাইমেই শেষ হয়, গ্যাস সিলিন্ডার। আমি খেয়াল করি যে অফিসের টাইমে যখন তুমি রান্না করো গ্যাসটা কিন্তু তখনই শেষ হয়। রাতে হতে পারে, তা না হয়ে সকালে। আর এই সময়ে গ্যাস শেষ হলে খুব অসুবিধে হয়। আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রিজুর জন্য একটু চিকেন বানিয়ে নিচ্ছি। অল্পই চিকেন ছিল ফ্রিজে, ও খাবে বলছিল, তো সেটাই বের করে এখন রান্না করছি। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দিদি কিন্তু চলে এসেছে, দিদির জন্য বসিয়েছি চা। তো দিদিকে চা দেব, আমিও চা খাবো। আর দেখো চা হয়ে গেছে, দিদির চাটা আমি টেবিলে রেখে দিলাম। আর দিদি কাপড় মেলছে, তারপরে এসে চাটা খাবে। আর আমার চাটা আমি নিয়ে গিয়ে বসবো সোফাতে, সেখানে বসে জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখবো আর চা খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 5:30 বা 5:15 হবে। তো এখন থেকে আবার শুরু করলাম। আর দেখো আমাদের বাড়িতে কে এসেছে। আমার মা, ভাস্তা, বৌমনি আর দাদা। আসলে ওরা গেছিলো ঘুরতে, সেখান থেকে আমাকে ফোন করেছিল দাদা। তখন আমি বললাম যে তোরা যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি না হলেও মোটামুটি কাছাকাছি এসেছিস এই দিকে, তো এদিক দিয়ে আমাদের বাড়িতে আয়, একটু দেখা করে তারপর বাড়ি যাবি। দাদা তখন বলেছিল যে যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় সব জায়গাতে ঘোরা, 3 জায়গায় আমরা ঘুরবো, তাড়াতাড়ি হয়ে গেলে আমি অবশ্যই দেখা করে যাব। তো ওদের তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছে। আর দাদা, বৌমনি, মা আর আমার ভাস্তা দেখো আমাদের বাড়িতে এসেছে। জানো তো বন্ধুরা, আমার মা, আমার বৌমনি, দাদা আর আমার ভাস্তা 1 বছর পরে আমাদের বাড়ি এলো। গত বছর তোমাদের হয়তো মনে আছে আমি ব্লগ দিয়েছিলাম যে আমার দিদির পা ভেঙে গেছে, আমাদের এখানে এসেই পা ভেঙে গেছিলো। তখন আমাদের বাড়ি থেকে সবাই এসেছিল, আর মা তো ছিল আমাদের বাড়িতে অনেক দিন। তোমরা দেখেইছো, যারা আমার ব্লগ আগের থেকে দেখো তারা। তো এই 1 বছর পরে বাড়ি থেকে আবার সবাই এলো। আমার যে কত আনন্দ লাগছে কি বলবো, ভীষণ ভালো লাগছে। চা হ্যাঁ 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 ঠাম্মা তো দিতে পারবো। চা দিব মা বাবা? কি লাল চা, দুধ চা না লাল চা? সবাই দুধ চা, আর মা চিনি ছাড়া, আর বাবা চিনিওয়ালা করে দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা আমার বৌমনি। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো ব্লগগুলো, তারা কিন্তু সবাই আমার বৌমনিকে চেনো, আমার দিদিদেরকেও চেনো। তো এই যে আমার বৌমনি আর আমার ভাস্তা, তার সাথে আছে রনক। আর এই যে এই ঘরে আমার দাদা বসে আছে, আমার আরেক দাদা বসে আছে। তো আমি এখন সবাইকে চা করে দিলাম। চা খাওয়া হয়ে গেছে, কাপ প্লেটগুলো এই ঘরে নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যেই আমার ভাস্তা চলে এসেছে। আমি কি রান্না করেছি সেটা একটু আমার ভাস্তাকে আমি দেখাচ্ছিলাম। তো এই যে এই কড়াইয়ে মাছ ভাজা আছে, 3টে মাছ ভাজা করে রেখেছি। আসলে কি শুক্রবারের দিকে, সপ্তাহের শেষের দিকে আমার না বাজার তেমন থাকে না ফ্রিজে, প্রায় শেষের দিকে হয়ে যায়। তো আমার কাছে যা ছিল আমি তাই রান্না করে রেখেছি। ওখানে ডিমের অমলেট করেছি, একটু চিকেন ছিল, সেটা রান্না করেছি আমি দুপুরে, তোমরা তো দেখেইছো। এখানে পাঁপড় ভাজা করে রেখেছি, প্রেশার কুকারে আছে ডাল, আর এখানে একটা সব কিছু দিয়ে মিক্সড তরকারি করে রেখেছি। আর এই দিকে এই যে পেঁয়াজকলি, আলু আর গাজর মিশিয়ে ভাজা করেছি।
আর সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি এই যে, আর করেছি ফুলকপির তরকারি। সেটা সকালে করেছিলাম, খুব সামান্য একটু আছে, সেটা আর দেওয়ার মতো নয়। দেখো বন্ধুরা, এই যে আমার মা, আমার ভাস্তা আর সবাই এসেছে আজকে। গেছিল পিকনিক, ঘুরতে গেছিল রকি আইল্যান্ড, লালিগুড়াস ওইদিকে, আরও কোন জায়গায় যেন গেছিল। ওখান থেকে এখন আমাদের বাড়িতে এসেছে একটু দেখা করার জন্য। তো এই যে মা বসে আছে, রিজু আর আমার ভাস্তা, ওরা দুই ভাই কথা বলছে। দাদা এসেছে, বৌমনি এসেছে, এই যে আমার আরেক দাদা ভাই। আর এই ঘরে এই যে দাদা বসেছে, রিজুর বাবা অফিস থেকে চলে এসেছে, এখনই এলো। দাদা আর রিজুর বাবা গল্প করছে, বৌমনি খাচ্ছে। আমার ভাস্তা দাদা ওদের খাওয়া হয়ে গেছে, বৌমনি এখন খাচ্ছে। বৌমনি ওঠো, আমি উঠাচ্ছি। অনেক কিছু। এবার সবাই চলে যাচ্ছে, কারণ অনেকটা দূর যেতে হবে, বেশিক্ষণ এখানে দেরি করেনি, 1 ঘন্টার মতো বসেছিল। তো এখন সবাই বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। না না, দিল্লি থেকে নিয়ে আসলো না। 15 দিনের আগে কিন্তু মামার বাড়ি আসে আলু সিদ্ধ লোক সেগুলো ভর্তা হোক আর কুকুরের দার্কিনা মাছ অ্যাভেলেবেল আছে, দার্কিনা মাছ। তুমি নাম্বার না, তুমিও তো নাম্বার, তাই না? মাছ ধরবা, গামছা পরে জল। 15 দিন রেজাল্ট তোমার বাবা আনবে, আমরা যাবই না রেজাল্ট আনতে, একবারে বই নিয়ে আসবে, তাই না? ওই জন্যই তো ওই যে কৃষ্ণ মামার গাড়িটা নিয়ে আসতে বললাম, আমরা চলে যাবো। নমা করেছো? হ্যাঁ, আমার শোনা আমি শোনা দুজনে নমা করেছো? করো করো, করতে হয় করতে হয়, না না করতে হয় করতে হয়, করো করো করো, না করলে শিখবে কেমন করে। যাও দিদুনকে করছো, ঠামু ওই যে একটু ফুল দেখবে, ফুল দেখ। জানো তো বন্ধুরা, আমার এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে দাদা, বৌমনি, মা এদের সাথে আমিও বাড়ি চলে যাই। একটুকু এখানে থাকতে ইচ্ছে করছে না। আসলে বাড়ির মানুষকে দেখলে মনে হয় সবারই এরকম হয়, সব মেয়েদেরই একই অবস্থা হয়। মারা যে গাড়িতে করে এসেছে সেটা ওই যে ওখানে আলু দেখতে পাচ্ছ, লাল আলু, সেখানে রাখা হয়েছে। কারণ আমাদের এই রাস্তার উপরে রাখলে এখানে না জ্যাম লেগে যায়, রাস্তাটা একটু চাপা, তাই ওখানে রাখা হয়েছে। এই যে বাড়ি থেকে কেউ আসলে তো খুবই ভালো লাগে, কিন্তু যখন রেখে চলে যায় সেই জিনিসটা এত খারাপ লাগে। আর এখানে দাঁড়িয়েছিলাম, এর মধ্যেই রিজুর বন্ধু আর বন্ধুর মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মা দাদারা চলে গেল, আর ওরা যাওয়ার পর আমি চলে এসেছি এখন ঘরে। ঘরে এসে আবার রিজু রেডি হলো টিউশন যাওয়ার জন্য। ওর 6টার থেকে পড়া ছিল, কিন্তু আজকে ওর পড়তে যেতে একটু দেরি হয়ে গেছে। ওর বাবা ওকে নিয়ে গেল, ঘরে এসে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিয়েছি, ওর বাবা ওকে নিয়ে গেল। আর এখন আমি একটু বসবো, তারপরে গোপাল সোনাকে আবার শয়নে দিতে হবে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।